রামায়ণের ইতিহাসে অনেক যুদ্ধ হয়েছে, অনেক বীর উঠেছেন, অনেক পতন হয়েছে, কিন্তু একটি যুদ্ধ ছিল যা ছিল সবচেয়ে রক্তক্ষয়ী, যেখানে মুখোমুখি ছিলেন দুই বিপরীত শক্তি, অযোধ্যার ক্ষত্রিয় রাজপুত্র লক্ষণ এবং লঙ্কার অগ্নিশিখা ইন্দ্রজিৎ। ইন্দ্রজিতের যজ্ঞ ভেঙে যাওয়ার পর তিনি বুঝতে পেরেছিলেন যুদ্ধে তার মৃত্যু নিশ্চিত। তার চোখে আর কোনো ভয় ছিল না, শুধু ছিল প্রতিশোধের আগুন। অন্যদিকে লক্ষণ মনে ছিল এক অদম্য সংকল্প। এই যুদ্ধ শুধু রামায়ণের নয়, এটি ছিল ধর্ম রক্ষার যুদ্ধ। দুজনেই জানতেন আজ তাদের মধ্যে কেউ বাঁচবে না, অথবা বাঁচলে জয়ের মালা পড়বে কেবল একজনের গলায়। যুদ্ধ শুরু। দেবাস্ত্র বনাম দানবীয়। ইন্দ্রজিৎ প্রথমে আক্রমণ করেন, অদৃশ্য হয়ে মায়াস্ত্র ছুড়ে দেন। আকাশ অন্ধকার হয়ে যায়, তীরের ঝড় নেমে আসে। লক্ষণ স্থির চোখে সব দেখছিলেন। তিনি ধ্যানস্থ যোদ্ধা, অদৃশ্য শত্রুকে অনুভব করতে পারেন। তিনি প্রথম প্রতিঘাত করেন অগ্নিয়াস্ত্র। ইন্দ্রজিতের মায়াবিদ্যা মুহূর্তেই ভস্ম হয়ে যায়। এটা ছিল প্রথম সংঘর্ষ, প্রথম ঝড়, প্রথম রক্ত। ইন্দ্রজিৎ তখন তুলে নেন তার সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, নাগাস্ত্র। ধনের মতো সাপ ছুটে আসে লক্ষণের দিকে, প্রতিটি সাপ অগ্নিয়মান বিষেপূর্ণ। লক্ষণ কোনো মতে নিজেকে সামলে টেনে আনেন বায়বস্ত্র। বাতাসের তীব্র ঝাপটায় নাগাস্ত্রগুলো ছিন্ন ভিন্ন হয়ে আকাশে মিলিয়ে যায়। সারা যুদ্ধক্ষেত্রে ছড়িয়ে যায় গন্ধক, ধোঁয়া, রক্ত আর আগুনের গন্ধ। দেবতারা আকাশ থেকে তাকিয়ে বললেন, এই যুদ্ধ আর শুধু দুই যোদ্ধার নয়, এই যুদ্ধ হত্যা ও আধ্যাত্ম শক্তির সংঘর্ষ। ইন্দ্রজিৎ এরপর তুললেন তার সবচেয়ে ভয়ঙ্কর শক্তি অস্ত্র। এই অস্ত্রের আঘাত রামকেও একসময় আঘাত করেছিল। চারিদিক লাল হয়ে ওঠে, যুদ্ধক্ষেত্র কেঁপে ওঠে। বানর সেনার অনেক যোদ্ধা মুহূর্তেই অচেতন হয়ে পড়ে। লক্ষণ বুঝলেন এই অস্ত্র সামনে থেকে নেওয়া অসম্ভব। তিনি তুলে নিলেন ব্রহ্মাস্ত্র। দুই অস্ত্রের সংঘর্ষে আকাশ ভেঙে পড়ার মতো শব্দ হয়, মাটি দুলে ওঠে। এ যেন পৃথিবীর শেষ দিন। যুদ্ধের মাঝে লক্ষণ বুঝলেন ইন্দ্রজিতের গতি পড়ে গেছে, মায়াবিদ্যা কমে আসছে। যজ্ঞ ভেঙে যাওয়ার প্রভাব সরাসরি দেখা যাচ্ছে তার শক্তিতে। ইন্দ্রজিৎ জানতেন সময় শেষ হয়ে যাচ্ছে। তিনি মরিয়া হয়ে আক্রমণ করতে লাগলেন। দেবতা, দানব, গন্ধর্ব সব অস্ত্র একে একে। কিন্তু লক্ষণ ছিলেন অটল, শান্ত, স্থির, মনোসংযমে অবিচল। ইন্দ্রজিৎ বুঝলেন এটাই শেষ মুহূর্ত। তিনি চিৎকার করে তোলেন আগুনের অস্ত্র। পরমাণু বিস্ফোরণের মতো দাহ শক্তি চারিদিকে ছড়িয়ে পড়ে। কিন্তু লক্ষণ নির্ভীক। তিনি শক্তভাবে ধনুক ধরে ইন্দ্রাস্ত্রের তীর ছুড়ে দেন। তীরটি আকাশ চিরে সোজা গিয়ে আঘাত করে ইন্দ্রজিতের বুকে। এক মুহূর্তেই সব নিস্তব্ধ, আকাশের আলো নিভে যায়। ইন্দ্রজিৎ হাঁটু গেড়ে বসে পড়েন। লঙ্কার ইতিহাসে শেষ হলো এক অগ্নিশিখার যুগ, রামায়ণের সবচেয়ে নিষ্ঠুর ও রক্তক্ষয়ী যুদ্ধ। এটি ছিল ধর্ম ও অধর্মের চূড়ান্ত পরীক্ষা। লক্ষণ ছিলেন সেই নির্বাচিত যোদ্ধা যিনি অন্ধকার ভেদ করে আলো নিয়ে এসেছিলেন। ইন্দ্রজিতের পতন সেই আলো ছড়ানোর প্রথম ধাপ। ধন্যবাদ। জয় শ্রীরাম। হিন্দু ধর্মের জয়।